তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। তো সোমবার দিন আমি যেহেতু শিব পুজো করি, সব পুজো কমপ্লিট হয়ে গেছে। রোববার দিন কোনো ভিডিও করতে পারিনি, কারণ রোববার দিন একটু কাচাকুচি করার ছিল। কাচাকুচি করতে গিয়ে একটু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো ভিডিও আর কিছু করিনি। আর একটু ঘরগুলো পরিষ্কার, কারণ আমি বলছিলাম না যে কালী পুজো করবো। তো ফাইনালি আমরা ঠিক করলাম যে পুজোটা করবো। হ্যাঁ, কারণ আমার তো আরও বাচ্চা আছে, তাদেরকেও তো দেখতে হবে। তো পুজোটা করবো, তার জন্য ঘরগুলো কালকে ঝাড়াঝুড়ি করেছি, ওই জন্য কালকে কোনো ভিডিও করতে পারিনি। তা চলুন, আজকে নতুন একটা দিন শুরু হয়েছে, নতুন সপ্তাহ, তো নতুনভাবে শুরু করি আবার। তো আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখুন আজকের আমার দিনটা কীভাবে কাটে। তো আজকে করবো মাছের কালিয়া আর শিম আলু বেগুনের একটা তরকারি। তো মাছের কালিয়াটা আমার আগেই শেয়ার করা আছে, আমি কীভাবে মাছের কালিয়া করি। আর শিম আলু বেগুনের তরকারিটা একটু অন্য টাইপের, সেদিন দেখাবো আজকে কীভাবে করি। যেহেতু ঠান্ডাটা পড়েছে না, ভালো লাগছে না তাহলে বেশি কিছু করতে। একটু দেরিতেও ঘুম থেকে ওঠা হচ্ছে, তারপর মলির পরীক্ষা অ্যানুয়াল, তো অ্যানুয়াল পরীক্ষার জন্য ও রাত করে পড়ছে এবার, ওই জন্য একটু শুতেও দেরি হচ্ছে, তো ওই জন্য উঠতেও একটু দেরি হচ্ছে। তার জন্য একটু রান্নাতে শর্টকাট রান্না, দুটো আইটেম কি তিনটে আইটেম এভাবেই করে নিচ্ছি। তো যাই হোক, এইভাবেই জীবন, কিছু করার নেই। চলুন রান্নাটা শুরু করি। তো মাছ এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটতে গেলে বিশাল আমার চোখ জ্বলে, আর চোখ দিয়ে পুরো টপটপ করে জল ঝরে আমার একদম, এখনও জ্বালা জ্বালা করছে। পেঁয়াজ কেটে পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে, কিন্তু জল এখনও জ্বলছে চোখটা। তো সবারই মনে হয় না, সবারই হয়, পেঁয়াজ কাটতে গেলে জল সবারই হয় জ্বরে। এই কটা দিন কীভাবে যে কাটছে আমাদের ভালো লাগছে না, জানেন, কিছুই নেই, করতে হয়, খেতে হয়, করছি এইটুকুনি। যে কোনো রকম এনার্জি করে কিছু করা, সেই জিনিসগুলো আগের মতো আর পাচ্ছি না। শরীরটা চলে যাওয়ার পর থেকে না কিছু আর ভালো লাগে না। চলুন করে নিই, মাছের কালিয়াটা আগে করে নিই, তারপরে নিয়ে তরকারিটা করবো। কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। যে কড়াটায় মাছের কালিয়া করলাম সেই কড়াতেই, কড়াটা ধুয়ে আর কি তেলটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এরপর এরকম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে শিম আলু আর বেগুনটা দিয়ে দেবো। শিম আলু বেগুনটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। আদা রসুনটা এরকম নিয়ে নেবো, এটা বেটে নেবো। রসুনের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। সেই অবস্থাতে এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো। আদা রসুন বাটার পরিমাণ দেখছেন এইটুকুনি, কারণ বেশি দিলে তেতো হয়ে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা ভালো করে চলে গেলে তারপর এতে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিয়েছি, তারপর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এখানে একটু কমই দেব। এরপর আমি দেব একটু সামান্য জিরের গুঁড়ো। তারপরে এটাকে আমি কষাবো। আমি এখনো নুন টুন কিছু দিইনি। হ্যাঁ, টমেটোটা দেওয়ার পরে দেব নুন। আমার গ্যাসটা কিন্তু কমানো আছে, গ্যাস কিন্তু বাড়ানো, বাড়িয়ে দিলে কী হবে, মশলাটা পুড়ে যাবে। তাই গ্যাসটা এখানে লো ফ্লেমেই রাখতে হবে। ভীষণ তোতলাচ্ছি। এরপর দেবো এখানে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি দেব পরিমাণ মতো একটু চিনি।
চিনিটা দিয়ে ভালো করে, নুন আর চিনিটা ভালো করে মিক্স করে নেব। এবার এরকম কষা কষা হয়ে গেলে দেখুন আমার একটা আলুও ভাঙেনি আর সিমটাও গোটা গোটা আছে। ঠিক তরকারিটাও এরকমই থাকবে, এটা বেশি মাখো মাখো ভালো লাগবে না, তাহলে সব কিছু ঘেটে যাবে। এরপরে আমি দেবো গোলমরিচের গুঁড়ো। আমি রেডিমেড গোলমরিচের গুঁড়ো ইউজ করি। গোলমরিচের গুঁড়োটা আমি বেশি দেবো, ওই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, কারণ তাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, খাওয়া যাবে না। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সামান্য নেড়েই আমি জল দিয়ে দেবো, তাহলে গন্ধটা না থাকে। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর অনেকক্ষণ নাড়লে গন্ধটা চলে যায়। এতে আমি সামান্য পরিমাণ জল দেবো, বেশি দেবো না। এই যে একটুখানি জল দেবো, দিয়ে এটাকে একটু নাড়লেই সমান সমান হয়ে যাবে সব। এবার এটার উপর আমি একটু থালা চাপা দিয়ে দেবো। কালিয়াটা কেমন আছে? এই যে এরকম অবস্থায় আলুটা দেখবো সেদ্ধ হয়েছে নাকি। শিম বেগুন তো সেদ্ধ হয়েই গেছে, যেহেতু এটা নতুন আলু না, ওই জন্য টাইম লাগে একটুখানি। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, হয়ে গেছে সেদ্ধ। ব্যাস কমপ্লিট। এইগুলো না একটুখানি ভালো করে নেড়ে দিলে টমেটোটা বেশ মিক্সড হয়ে যায়। আর একটু ঝোলটা মরবে, কমপ্লিট হয়ে যাবে। এই অবস্থায় নামানোর আগে আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি দিতে হয় এই তরকারিতে, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। শীতকালে একদিন এই তরকারিটা করে দেখবেন, আমি বলছি এক থালা ভাত আপনারা খেতে পারবেন। এতটাই ভালো আর এতটাই টেস্টি হয় এই তরকারি। ধনে পাতাটা একটু জাস্ট নাড়িয়ে ব্যাস নামিয়ে দেবো। খুবই বেরিয়ে যাচ্ছে এখানে, আর গল্লি চেঁচাচ্ছে। টাটা। তো চলুন, মলি এখানে টিভি দেখতে ব্যস্ত। আজকেও আবার এতগুলো জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো আবার গোছাতে হবে না। আজকাল মিশিয়ে আছে। শীতকালে অবশ্যই একবার এরকম তরকারি ট্রাই করে দেখবেন। শীতকালে খুবই ভালো লাগে, কারণ ধনেপাতাটা এখন সবসময় পাওয়া যায় ধনেপাতা। আর শীতকালে দেখবেন গরম ভাতে একটুখানি সবজি দিয়ে তরকারি খেতে বেশি ভালো লাগে। তো গরম ভাত নিয়ে নিন আর এরকম একটা তরকারি পাতে নিয়ে নিন, ব্যাস পুরো ভাতটাই দেখবেন। সাথে একটু যদি ঘি নেবেন তা আরও টেস্ট বেড়ে যাবে। এতে যদিও আমি ঘি দেবো না, মানে ভাতে একটুখানি ঘি নেবেন, ব্যাস হয়ে যাবে, আর কিছুই লাগে না। খুবই সুন্দর খেতে হয়, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। তো এই হচ্ছে তরকারি, একদিন অবশ্যই ট্রাই করবেন, আমার কথাটা একবার শুনে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, গরম ভাতে এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। এটা রুটি দিয়ে ভালো লাগে, মানে যেমন খেতেও পারেন সেটা না, কিন্তু গরম ভাতে এটা বেশি ভালো লাগে। তো চলুন এবার আমরাও খেয়ে নেবো গরম গরম তরকারি, গরম গরম ভাত। শুধু গ্যাস টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই। গ্যাস টেবিলটা না পরিষ্কার করে রাখলে না, মানে খেয়ে দিয়ে আমার আর ভালো লাগে না গ্যাস টেবিল পরিষ্কার করতে। তো গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিই, করার পর ব্যাস। অভি তো বেরিয়ে গেছে, আমি আর মনি খালি খাবো। অভি খেয়ে আছে মাছের কালিয়া দিয়ে, তরকারিটা বললো এসে খাবে। তো চলুন, আজকে অভির একজনের সাথে দেখা করার আছে, মিটিং আছে একটুখানি, তো ওই জন্য অভি তাড়াতাড়ি বেরিয়ে গেল। চলুন। হ্যাঁ, এই হচ্ছে আজকে রান্না। এটা হচ্ছে তরকারি আর হচ্ছে মাছের কালিয়া। অভি যেহেতু খেয়ে চলে গেছে, তার মাছের কালিয়া একটু কমে গেছে। একটা তরকারি করে দেখবেন, এই তরকারিটা আমি বলছি খুবই সুন্দর খেতে হয়। এইভাবে একদিন করে দেখবেন বাড়িতে, খুবই সুন্দর হয়। তো চলুন আমি আর মনি খেয়ে নিই, কারণ অভি খেয়ে বেরিয়ে গেছে। অভি যেহেতু তাড়াতাড়ি যাওয়ার ছিল, অভি তাড়াতাড়ি খেয়ে নিয়ে, আর আমাদের একটু খেতে দেরি হয়। আমি খেয়ে আমার কাছে দিতে আমি বেরিয়ে যাই। তো চলুন আমি আর মনি খাই। কেমন আছে না? খুব সুন্দর হয়েছে। ভালো আছে? ঝাল ফাল সব ঠিক আছে তো? সব ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে তো? মলি এখন বেদানা কেটে নিয়ে এলো, আমি মলি তো খাবোই, সাথে এগুলোও খাবে বলে দাঁড়িয়ে আছে, দেখেছেন? এই যে সব বসে আছে, দাঁড়িয়ে আছে, বেদানা খাবে। তো
সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গিয়ে চুলকুল কিছু বাঁধা হয়নি যদিও। মলি করবে কফি, কারণ মলির যে কোনো পড়া নেই। মলি বাড়িতে থাকলে মলি চা কিংবা কফি করে। আসলে বিকালবেলাটা মলিই করে, সকালবেলাটা আমি করি। আর যদি আমার যেদিনকে একটু দেরি হয়ে যায় পুজো টুজো করতে, সেদিনকে মলিকে বলি। মলি এখন আসলে সকালবেলাটা সময় পায় না, জিমে যায় তো ওই জন্য। তো ওকে আমি ইচ্ছা করেই বলি মলি চা কর বা কফি কর, কারণ ও একটা তাহলে কি প্র্যাকটিসের মধ্যে থাকলো যে না এইভাবে করতে হয়। তাহলে আমার মেয়ে যা না ও ভুলে মেরে দেবে। ওই ধরুন 1 মাস 2 মাস করলো না তো ও ভুলে যাবে পুরো। তাই জন্য ওকে আমি 2 দিন অন্তর কি 3 দিন অন্তর ও করে মোটামুটি। আর ও মানে যে খুব বাজে করে তা না, ও ভালোই করে। তো প্রথম প্রথম তো সবাই একটু খারাপই করে, মলিও করতো, কিন্তু এখন মলি খুব ভালো কফি বা চা যাই বলুন ও খুবই ভালো করে সেটা। মানে কোনোটা যে বাজে হবে তা না, দুধ চা বলুন বা র চা বলুন বা কফি বলুন সব ভালো করে, এটুকুনি বলবো। আমাদের কফি আর চপ মুড়ি হচ্ছে খাওয়া। ওই বললো যে ওই ফিরে আসছে, মানে বাড়ি আসছে, তার জন্য মলি করে ফেলেছিল কফি। ওই কফিটাকে হাফ হাফ করে সবাই মিলে 3 জনে নিয়ে নিলাম। আমি না করতে হবে না নতুন করে, তারা না 1 কাপ 1 কাপ করে কফি করে, তো ওইটাই 3 কাপে ভাগ করে নিয়েছি। আর ওই চপ নিয়ে এসেছিলো, তা অল্প করে মুড়ি, চপ, পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে মেখেছি, ভালো লাগে, উনি খেয়ে দেখবেন। চলুন হ্যাঁ আমরা খেয়ে নিই তাড়াতাড়ি। রাত্রিবেলা হয়েছে আজকে দুধ দিয়ে সুজি। তো আজকে এইটুকুনি থাক। আজকে রাত্রিবেলা আমাদের খালি সুজি হয়েছে আর রুটি, আর কিছু করিনি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।